প্রকৃতির এক মেলবন্ধন যেখানে মিশেছে নদী, পাহাড় আর আকাশ। এগুলো দেখতে দেখতে পার্ট 2 তে আজকে কি কি থাকছে, কোথায় কোথায় গিয়েছি সেগুলোই দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নীলাদ্রি লেকে রাতে থাকার পর এখান থেকে ভোর 5টায় শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেয়। আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছিল। ভোরের দিকে বৃষ্টি হওয়ার কারণে এখনের ওয়েদারটা অনেক সুন্দর আর গরমও নেই। এরপর আমাদের সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া হয়। এখানে বিরিয়ানি ছিল, সিলেটের ভাষায় এখানে আকনি ছিল, সাথে সালাদ আর ডিম ছিল। খাওয়া দাওয়া শেষ করে এদের যে রুমের নামগুলো আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল জমিদার কিং 3, জমিদার কিং 2, এরপর নবাবী ফ্যামিলি, মহারাজ সুইট। এদের নামগুলো বেশ ইউনিক ছিল। এখন যাব হচ্ছে আমরা শিমুল বাগানে। তো আমি নিচে নেমে আপনাদের আমাদের নৌকাটা দেখাচ্ছিলাম। এখানে আমাদের সাথে সাথে কিন্তু আরো অনেক নৌকা রয়েছে। এখান থেকে খুব কাছে শিমুল বাগান, তো আপনারা চাইলে হেঁটে যেতে পারবেন। অনেকে আবার হচ্ছে অটো নিয়ে যায়। যেহেতু আমি হচ্ছে বেবি নিয়ে যাব, আমার পক্ষে হাঁটা সম্ভব না, তাই আমি হচ্ছে অটো নিয়ে যাচ্ছি। এখান থেকে অটোর ভাড়া মাত্র 50 টাকা। হাতে গুনে ঠিক 2 থেকে 3 মিনিট লাগে। আমাদের নৌকায় আমাদের এন্ট্রি ফিটা করে দিয়েছে, এজন্য আমাদের আর টিকিট লাগেনি। তো এই তো চলে আসলাম আমরা শিমুল বাগানে। শিমুল বাগানের টিকিট ফি কিন্তু 20 টাকা করে, যেটা আমাদের লাগেনি। এখানে অনেকগুলো ঘোড়াও ছিল, ঘোড়াতে চড়লে ওরা বলছিল 50 টাকা করে। আর এসে দেখলাম অনেকগুলো দোলনা আর বসার জন্য বেঞ্চও তারা তৈরি করেছে। যেহেতু এখানে অনেক মানুষ আসে, তাই এজন্য মনে হয় তারা এই জিনিসগুলো করেছে। দিক দিয়ে আবার আমার হাজবেন্ড দেন ওর কলিগরাও হচ্ছে ঘোড়ায় চড়ছিল। সব দেখে আমার মেয়ে অনেক কান্নাকাটি শুরু করছে। এখানে শিমুল বাগানটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার পানিগাঁও গ্রামে অবস্থিত। এই বাগানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। এইটা জাদুকাটা নদীর ঠিক পাশেই। গতদিনের মতো আজকের ওয়েদারটাও ছিল অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ। এখানে এত পরিমাণ মানুষ এসেছিল, সাথে করে আমার পরিচিত একজন চাচুর সাথেও দেখা হয়ে গেল। আমি বসে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমরা সামনে হাঁটতে হাঁটতেই চলে যাই একদম নদীর কিনারায়। শিমুল বাগানের সাইডেই এই নদীটা। নদী, পাহাড়, মেঘ, আকাশ সব যেন একদম মাটিতে মিশে এসেছে। দেখতেও খুব ভালো লাগছিল। শিমুল বাগানটি প্রায় 100 একর জমির উপরে করা। এটা এতটাই বড় যে এক কোণা থেকে আর কোণা দেখা যায় না। তো আমরা এতক্ষণ হাঁটাহাঁটির পরে রেস্ট করার জন্য সামনেই একটা ক্যাফেতে বসলাম। এখানে নতুন একটা ড্রিঙ্কস ট্রাই করলাম, ব্লেভার। এই ড্রিঙ্কসটা আমি আগে কখনো খাইনি, টেস্টটা অতটা ভালো ছিল না। পর আবার আমরা চলে যাচ্ছি আমাদের নৌকার দিকে। আমরা যেই অটোতে করে এসেছিলাম সেই অটোতেই যাচ্ছি। নৌকাতে চড়েই ঠিক 12টার দিকে আমাদের একটা ফ্রুটস দিয়ে দিল। এটা হচ্ছে পেয়ারা মাখা দিল তারা। আপনারা যারা চা কফি খেতে চান তারা তাদেরকে চা কফিও সার্ভ করে। বাচ্চাদের জন্য কিন্তু ওরা চকলেটও দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা উপরে আবার ছাদে চলে যাই ভিউটা দেখতে। এরপর আমাদের নৌকাটা জাদুকাটা নদীর দিকে যাচ্ছিল। ওখানে গিয়ে আমরা সবাই গোসল করব। একদম ঠিক ইন্ডিয়া বর্ডারের পাশেই হচ্ছে জাদুকাটা নদীটা। এপাশ থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো উঁচু উঁচু করে দেখা যাচ্ছিল। জাদুকাটা নদীতে আমাদের নৌকাটা কিছুক্ষণ থামানোর পরে এরপরে আমাদের চা সার্ভ করে দেওয়া হয়। এরপর আবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই গোসলের উদ্দেশ্যে। দেখছো কত সুন্দর। মাঝে ওরা বারিকা টিলাতেও থেমেছিল, কিন্তু ওইখানে আমরা যাইনি। এখন এইখানে আমাদের নৌকাটা থামার পরে ছোট ডিঙি নৌকার মতো নৌকাগুলো নিয়ে ওই যে সাইডে যে মানুষগুলো দেখা যাচ্ছিল ওখানে গিয়ে গোসল করতে হবে। একদম ইন্ডিয়ার সাথেই, ইন্ডিয়ার বর্ডারের পাশেই এটা। এরপর আমরা সবাই চলে যাই গোসল করার উদ্দেশ্যে। আমরা 3 জন কক্সবাজারে ফিল নিচ্ছিলাম। আমার মেয়ের পানি দেখলাম মাথা ঠিক থাকে না, ও পানিতে নামবে না, বাট পানি ছুঁড়ে মারবে এটাই ওর শখ। তো এখানে সব ভাইরা ভাবিরা নামছে গোসল করার জন্য। আমি আপনাদের এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা দেখাচ্ছি। এই যে পতাকাটা দেওয়া আছে, ওই সাইডে ইন্ডিয়া আর এই সাইডে বাংলাদেশ। দেখেন কত কাছে। অনেকেই চাচ্ছিল ওই পাশে গিয়ে গোসল করতে। বাঙালি জাতি বলে কথা, বেশি সাহস দেখাতে গেলে যা হয় আর কি। পরে বিজিবি একজন লোক এসে ওখানে দাঁড়িয়েছিল, যাতে করে বাঙালি কেউ ওই সাইডে না যেতে পারে। এদিক দিয়ে আমার মেয়ে ভিজে গেছে দেখে এক ভাই হচ্ছে ওকে নিয়ে গোসলের জন্য যাচ্ছিল, বাট ও অনেক কান্নাকাটি করছিল আর হচ্ছে ও নামতে চাচ্ছিল না, মানে অনেক ভয় পাচ্ছিল। ওর পানি দেখার ইচ্ছা হলো, পানি ছোঁয়া, আর কিছু না। আমি নিজেও নামিনি, কারণ আমার এখানের পানিগুলো সুবিধার মনে হচ্ছিল না। সবাই যেহেতু গোসল করছিল এজন্য আমার অতটা ভালো লাগেনি, বাট পানি কিন্তু অনেক ফ্রেশ ছিল এখানে। কিছুক্ষণ পরে দেখলাম এখনো সেই লোকটা ওখানেই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল ওই সাইডে কেউ গেলেই তাকে শুট করে দিবে। এরপর তাদের গোসল টোসল শেষ করে আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে।
দেখি আমাদের দুপুরের খাবার তারা রেডি করে ফেলেছে। আজকে দুপুরের আয়োজনে ছিল মিষ্টি কুমড়া ভাজি, ছোট মাছের চচ্চড়ি, মুরগির মাংস আর হাঁসের মাংস, সাথে ছিল আরো 2 রকমের ভর্তা। প্রকৃতি দেখতে দেখতে আমরা খাওয়া শুরু করে দিলাম। এই তো আমার প্লেটটা পেঁপে ভর্তা আর আলু ভর্তা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা রুমে গিয়ে প্রকৃতি দেখতে দেখতে চলে যাব আজকের গন্তব্যে। আমাদের যেখান থেকে নিয়ে আসা হয়েছিল ঠিক সেখানেই আমাদের নামিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে যাবেন। সবাই রেস্ট করে এরপর আমাদের যে যে গিফট পাবে সেটা দেওয়া হচ্ছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।